মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা রামনবমীর। তো বন্ধুরা, সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে আমাদের ভগবান রাম আর সীতা, তার সাথে আছে তার বড় ভক্ত হনুমানজি। তো ভিডিওটা শুরু করলাম, তোমরা সাথে থাকো, পাশে থাকো, ঠিক আছে। আর হচ্ছে এই যে সেই যে টগর ফুলগুলা, ওগুলা ফুটছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখন যাব গাছে জল টল দিয়ে, তারপরে যাব রান্নাঘরে। আর সকালবেলা বাসি কাজকর্ম সবই হয়ে গেছে। আমার হচ্ছে কি বলতো, স্নানও কমপ্লিট। তো চলো এখন হচ্ছে যাব রান্নাঘরে। তো সবজি টবজি কাটা হবে, কি কি রান্না করব তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই যে দেখো, আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। উড়িষ্যার সোয়াবিন দিয়ে কাঁঠাল দিয়ে রেসিপি হবে সেটা। তো সব কিছু কেটে কুটে নিয়েছি, কাঁঠাল সিদ্ধ বসিয়েছি। এই যে কাঁঠালে একটুখানি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ বসালাম। এদিকে সোয়াবিনটাকেও গরম জলে ভিজিয়ে রেখেছি, এদিকে ভাত বসিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো। আর কাঁঠালটাকে একদম খুব যে সিদ্ধ করবো তা না, মানে হালকা সিদ্ধ করে নিব। এদিকে দুই রকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প দিব পেস্টে আর অল্প হচ্ছে দিব মানে এমনি ফোড়নে দিব লাল লাল করে ভেজে। তো রসুন, আদা, লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে। আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে। আর এই দেখো পেস্টের জন্য সব কিছু নিয়ে নিচ্ছি। এক হাতে মোবাইল, এক হাতে হচ্ছে আমি কাজ করছি, ওই জন্য মানে ক্যামেরাটা একটু উলট পালট হয়ে যাচ্ছে। তো দেখো কালার এসে গেছে জিরেতে। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আমি কি বলতো, এই ফার্স্ট টাইম বানাচ্ছি এভাবে। আর দেখো তোমাদেরকে বলতে ভুলে গেছি, মশলার পেস্টের মধ্যে টমেটো কুচি দিয়েছি একটা, আর সামান্য একটুখানি ওই যে সাদা মৌরি হয় না, সেটা দিয়েছি। তো একদমই বলতে ভুলে গেছি। আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম আলুটা একটু লাল লাল করে ভেজে। আমি কিন্তু সয়াবিন আলাদা করে ভাজবো না। এই যে সব কিছু মশলাগুলো দিয়ে দিলাম, এখন পেস্ট করব এটাকে। এই যে এখন দেখো আলুটা মোটামুটি ভাজা হলো। এখন সয়াবিনটা আর হচ্ছে কাঁঠালটাকে একসাথে দিয়ে দিব। কাঁঠাল অল্পই ছিল। এখন কী বলতো, এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর হচ্ছে মশলাগুলো দিব। একটু লবণ, হলুদ, তো এগুলো তো লাগবেই। চলো এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটুখানি ঝোল দিব। তরকারিটা কিন্তু মাখা মাখা হবে। আর এই যে দেখো গোটা রসুন দিয়ে দিলাম 3টা। আর মৌরির ফ্লেভারটা থাকে তো এটাতে দারুণ লাগে খেতে, মানে সেন্টটা খুব সুন্দর আসে। তো লঙ্কাটা কি বলতো, পরিমাণ মতোই দিলাম, যে যেরকম খাবে সেরকম দিবে। এখন মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে, আর নামানোর আগে তো ঘি, গরম মশলা এটা থাকবে সামান্য, আর একটুখানি চিনি। এটা গুড মর্নিং বন্ধুরা, রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদেরকে জানাই। তো এই যে সকাল সকাল রান্না বাড়া বসিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই আবার চিংড়ি মাছ নিয়ে আসছে, ঠিক আছে, চিংড়ি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি থেকে আবার পাট শাক নিয়ে আসছে, পাট শাক দিয়ে গেল বাড়িতে এসে। এদিকে লাউয়ের মিষ্টি কুমড়ার ডোগা। আর সব থেকে মেন জিনিস হচ্ছে এই যে খুদের চাল। এই খুদের চাল দিয়ে মানে খুদের ভাত করলে দারুণ লাগে খেতে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে বানায়। আর সঙ্গে থাকবে বাটা, যে কোনো বাটা হলেই হলো। কুমড়া পাতা আছে, কুমড়া পাতা বাটা দিই, নাহলে খাবো, তাই না? তো আজকে তো হবে না। এখন চিংড়ি মাছটা বানাবো না, কারণ কি চিংড়ি মাছ বানালে জুয়েল খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই কুমড়ার ডোকা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি দারুণ লাগে। তো যাই হোক, এখন চলো এই যে কাঁঠাল দিয়ে, সোয়াবিন দিয়ে আর হচ্ছে কি বলে যে আলু দিয়ে আজকে রান্না হচ্ছে, স্পেশাল রান্না মেনু। মাংস মানে উড়িষ্যার সোয়াবিন। এটা উড়িষ্যার সোয়াবিন। শেষ, আজকেই শেষ, আর নাই। চলো হ্যাঁ, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের বাড়ির সামনে দিয়ে র্যালি যাবে কিছুক্ষণ পরে, তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। এখন একটু কিছু ভাজা টাজা করি, সাথে তোমাদের দাদা ভাইকে খেতে দিব। তো সঙ্গে থাকো। আমি এখন একটু চা বসাবো, চা খাবো। দই দিয়ে, মুড়ি দিয়ে, ছাতু দিয়ে, ওগুলাই খাবে, গুড় দিয়ে, ঠিক আছে। ভাত খাবে না বলে, আর কি ভাত খেতে ইচ্ছে করছে না সকাল সকাল। আর সবসময় তো মুড হয় না, না।
তো আজকে যাবে ডিউটি, রামনবমী থেকে শুরু। আমার তরকারিতে ঝোল দিলাম, হতে থাক, এইমাত্র দিলাম। কাঁঠাল দিয়ে আর সয়াবিন দিয়ে কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো এই প্রথমবার বানালাম এভাবে। এই দেখো বন্ধুরা, এদিকে চা বসিয়েছি, আমার চা এখন নামাবো। এদিকে ভেন্ডিটাকে জলে ভিজিয়ে রাখলাম 2 বার ধুয়ে। তো এখন ভেন্ডিটাকেও কাটতে হবে, একটু আলু কাটবো সাথে। আর এই দেখো তরকারিটা কিন্তু অনেকটাই টেনে গেছে ঝোলটা। এখন দিয়ে দিলাম চিনি আর গরম মশলা। আর তো চলো এখন একটু ঘি দিয়ে দিব। ঘি দেওয়াটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, ঠিক আছে? তোমাদের ইচ্ছে করলে নাও দিতে পারো, যারা যারা না পছন্দ করো। আর এই দেখো কালারটা এত সুন্দর এসেছে, মানে সত্যি কথা বলতে কি বলতো, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই যারা না বানিয়ে খেয়েছো তারা অবশ্যই বানিয়ে খাবে। এই দেখো বন্ধুরা, সোয়াবিনের তরকারি হয়ে গেছে। এখন ডাল সিদ্ধ বসালাম রেয়াংশের জন্য, তারপর হচ্ছে ভেন্ডি ভাজা করব। এই দেখো বন্ধুরা, এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিলাম, আর হচ্ছে ভেন্ডিটাকে 2 ফাল্টি করে কেটে নিলাম। এটা এখন ভাজা হবে। তো এখন সব কাজকর্ম সারবো, গ্যাস পরিষ্কার করা, বাসন মাজা সবই তো পড়ে আছে। তোমাদের দাদাভাই টিফিন বাটি রেডি করতে হবে। এই দেখো বন্ধুরা, আমাদের রেয়াংশ হচ্ছে অনেক কাজ করছে, বিছানাপত্র গুছালো, ঠিক আছে? এখন বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিচ্ছে। কত কাজ করতে পারে দেখো তো। আর আমি ছেলেটাকে শুধু বকু দেই, তাই না? তোমাকে শুধু বকু দিই না আমি? ড্রেসিং টেবিল গুছিয়েছে, দাদাকেও বকু দিই, তোমাকেও বকু দিই। হ্যাঁ ঠিকই, আমি পাজি। হ্যাঁ, আমি সবসময় তোমাকে বকু দেই। হ্যাঁ, আর এগুলা ফেলে না। বাবা রে বাবা, সকাল থেকে উঠে কাজ আর কাজ, কাজ আর শেষ হয় না, এত কাজ। এই যে জুয়েলের বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, বালিশের কভারটা শুকিয়ে গেছে, এবার ধরে দিলাম। আর এদিকে শোকেসটাকে একটু গোছালাম। এখানটায় রাখলাম এগুলো, বইগুলোকে জুয়েলারি যে এটার মধ্যে রাখলাম। জায়গা নাই না আমাদের ঘরে, এই হচ্ছে সমস্যা। চলো এখন আমি একটু রেয়াংশকে স্নান করিয়ে দেই। আর আমাদের এখানকার রেলি দেখলে তো কি সুন্দর। তো এই যে দেখো চলে আসছে ফাইনালি আমাদের র্যালি রামনবমীর, ঠিক আছে? তোমরা সবাই দেখতে থাকো, একবারে পরপর 4টে আছে, সবাই দেখো। আমি তো কি বলতো, সাউন্ড তো দেওয়া যাবে না, এত খারাপ লাগে, কিন্তু সত্যি কথা যখন মানে রিয়েল সাউন্ডটা শোনা যায় না, ভীষণ মজা লাগে। আমরা সবাই রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটা দেখছি। তো ওইখান থেকে আমার বান্ধবীরাও গেছে কয়েকজন, তো সবাই বলছে চলো চলো। আমি না, যাবো না এখন। তারপরে আমাদের পাড়ার কতগুলো বউ গেছে, তারাও বলল। তো এই যে দেখো পরপর সব 4টে গেল, আমি সব কটাই অল্প অল্প করে ভিডিও বানিয়েছি। তো এই দেখো সবাই মানে কি বলতো, এত ভিড়, মানে প্রচুর ভিড় হয়েছে। এই দেখো তানিয়া আর তানিয়ার মেয়ে, তো ওকে তো চিনো অনেকেই, ও ইউটিউবে ভিডিও বানায়। আর এই দেখো এর পরপর চলতেই থাকবে চলতেই থাকবে। 2টো কিন্তু চলে গেল, এখন আর আছে 2টো। এই দেখো আবার বাড়িতে গেছিলাম, অল্প কাজ করলাম, তারপরে আবার আসলাম দৌড়ে দৌড়ে। নেই চলছে সকাল থেকে। আর এইদিকে তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি। এই যে এটা আরেকটার, মানে সবগুলো গাড়িতে করে এত সুন্দর করে সাজিয়েছে, মানে দেখতে এত ভালো লাগছে সত্যি, কি বলবো। আর রেয়াংশ তো ভীষণ খুশি, ও রাস্তা থেকে বাড়িতে যাবেই না। আমি যে দাঁড়া বাবা একটু করে কাজ করে আসি, আবার আসবো, যখন আসবে তখন আবার দৌড়াবো।
এই দেখো, এই যে আরেকটা চলে আসছে, এটাই হচ্ছে লাস্ট। তো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, খুবই মজা লাগলো। আর এক কথা বারবার বলতে ভালো লাগছে না, মজা লাগলো। সবাই বিরক্ত হয়ে যাবে আমার কথা শুনলে। তো চলো এখন যাবো বাড়িতে গিয়ে রেয়াংশকে খাওয়া দাওয়া করাতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। সকালবেলা থেকে বাড়ি আর রাস্তা। তো ভাবছিলাম ভেনাস মোড়ে যাবো। আমাদের শিলিগুড়ি ভেনাস মোড়ে তো প্রচুর মানে এগুলো র্যালিগুলো যায়, সবাই ওখানটাই আসে ভিড় করে দেখার জন্য। কিন্তু আমি তো বাড়ি থেকেই এতগুলো দেখে নিলাম, আর যাবো না। তোমাদের দাদা ভাইও আজকে ডিউটি জয়েন করছে, থাক আগে কাজ, তাই না? তারপরে যে চলে আসলাম দুপুরবেলা একবারে খাবার দাবার নিয়ে, এখন খাবো মন ভরে, তারপরে একটুখানি রেস্ট করবো। তো টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।